আসসালামু আলাইকুম। আমি উর্মি হায়দার চট্টগ্রাম থেকে বলছি। উর্মি সুইট হোমে আপনাদের সবাইকে স্বাগতম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। সংসার সুখের হয় রমণীর গুণে। কথাটি সত্য হলেও রমণীর গুণের পিছনে কিন্তু পরিবারের সকলের সাপোর্ট প্রয়োজন। একটি পরিবারে যদি শুধুমাত্র রমণী তার সংসারটাকে সুখের করতে চায়, তাহলে কিন্তু আসলে সংসার সুখের হয় না। পরিবারের সবাই যদি তাকে সাপোর্ট দিয়ে পাশে থাকে, তাকে সাহায্য সহযোগিতা করে, তার সুখ দুঃখ নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেয়, তাহলেই আসলে সংসার সুখের হয়। পরিবারে আপনার সাথে যেই থাকুক না কেন, মা বাবা, শ্বশুর শাশুড়ি, স্বামী সন্তান, সবার ভালোটা দেখা যেমন একজন নারীর জন্য প্রয়োজন, ঠিক তেমনি প্রতিটি পরিবারের ব্যক্তিরও দরকার যে নারীটা এতটুকু কষ্ট করছে, সবার ভালো দেখছে, তারও সুখ দুঃখ দেখা এবং তাকে সাপোর্ট করা। একজন আরেকজনের সুখ দুঃখ ভাগাভাগি করে নিবে, সেটাই সংসারের সুখের মূল। আমার পরিবারে আমার হাজব্যান্ড আছে। আলহামদুলিল্লাহ, আমি আমার হাজব্যান্ডের অনেক সাপোর্ট পাই এবং সে আমাকে সব কাজে অনেক সহযোগিতা করে। একজন নারী শুধুমাত্র গৃহিণী হবে আর একজন পুরুষ শুধুমাত্র টাকা উপার্জন করবে, বিষয়টা কিন্তু তেমন নয়। একজন নারী যেমন গৃহিণীর পাশাপাশি টাকা উপার্জন করতে পারে, সংসারের সব কিছু দেখতে পারে, স্বামী সন্তান পরিবারের দায়িত্ব নিতে পারে, ঠিক তেমনি একজন স্বামীরও প্রয়োজন তার পরিবারের ঘরের কাজে সাহায্য করা। যদি সেটা খুব সম্ভব না হয়, অন্তত পক্ষে মানসিকভাবে সাপোর্ট করা। কারণ পরিবারের সকলের সহযোগিতায় একটি সংসার সুখের হয়। তখনই বলা যায় সংসার সুখের হয় রমণীর গুণে। এই যে আমার হাজব্যান্ডকে দেখতে পাচ্ছেন, সে আমার সকল কাজে আলহামদুলিল্লাহ আমাকে সহযোগিতা করে। আজকে আমি আমার বেডরুমের লুক চেঞ্জ করার জন্য ফার্নিচারগুলোর জায়গা পরিবর্তন করলাম। আগে আমার বেডরুমের জানালার সামনে ওয়ারড্রোব থাকার কারণে জানালা দিয়ে পর্যাপ্ত আলো বাতাস ঢুকতো না। এখন জানালা দিয়ে যাতে পর্যাপ্ত আলো বাতাস ঢুকতে পারে, তাই আমি জানালার সামনে থেকে ওয়ারড্রোবটা সরিয়ে দিয়েছি এবং বেডরুমটা নতুন লুক দিয়েছি। এই তো আপনাদের সাথে শেয়ার করছি আমার বেডরুমের নিউ লুক। বেডরুমের প্রথমে ঢুকতেই আমি একটা বিন রেখেছি এবং যেখানে আমার ব্যাড ছিল সেখানে আমি ওয়ারড্রোবটা রেখেছি। এই যে বড় মিররটা, এটা ব্যাডের উপরে ছিল আর এটা এখন ওয়ারড্রোবের উপরে চলে এসেছে। ব্যাডটা আমি এমনভাবে মিডল বরাবর দিয়েছি যাতে করে জানালার আলো বাতাস সম্পূর্ণ ব্যাডের উপর এসে পড়ে। ব্যাডের পাশে আমি একটা ছোট ড্রয়ার রেখেছি এবং সেখানে প্রয়োজন মতো আমি একটা ল্যাম্প রেখেছি এবং হিউমিডিফায়ারটা রেখেছি। আর জানালাটা এখন সম্পূর্ণ খোলা, এখান দিয়ে পর্যাপ্ত আলো বাতাস ঢুকে বেডরুমটা করে তুলে একদম শীতল। এই যে আমার আগের ড্রেসিং টেবিলটা যেখানে ছিল সেখানেই রেখেছি। যদিও বা ড্রেসিং টেবিলের কারণে বারান্দায় ঢুকতে একটু প্রবলেম হয়, তারপরও যেহেতু ভাড়া বাসা, এখানে আমার আর কিছুই করার নেই। চাইলেই নিজের মন মতো সব কিছু পাওয়া যায় না। যেহেতু ভাড়া বাসা, তাই নিজের মন মতো সব কিছু করে নিতে হয়। রুমের লুকটা চেঞ্জ করতে করতে আমার খিদে পেয়ে গেল, তাই চলে এলাম ফুচকা বানাতে। কখন যে কি খেতে ইচ্ছে করে সেটাই আসলে বোঝা মুশকিল হয়ে যায়। আমি প্রেসার কুকারে বুট এবং আলু সিদ্ধ করে নিচ্ছি এবং এখানে 2-3 সিটি দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ হতে হতে আমি এখানে টকটা বানিয়ে নিচ্ছি। আর টকের জন্য এখানে সব ধরনের মশলা দিয়ে নিচ্ছি নিজের ইচ্ছে মতো। এখানে ঝাল, ধনেপাতা, কাঁচামরিচ, পেঁয়াজ, লেবুর রস, এই মিশ্রণগুলো দিয়ে নিজের ইচ্ছে মতো একটি টক বানিয়ে নিয়েছি। যতটুকু পরিমাণ ফুচকা খাওয়া সম্ভব ততটুকু ফুচকা আমি এখানে ভেজে নিই। ফুচকা ভাজার সাথে সাথে আমি ফুচকার ভিতরের পুরটা বানিয়ে নিচ্ছি। এখানে ডাবলি বুট, সেদ্ধ আলু, শুকনো মরিচ, ধনিয়া পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে আমি এখানে মিশ্রণটা বানিয়ে নিয়েছি। এখানে আমি একটু টকও দিয়েছি। এই তো পরিবেশন করে নিলাম। আজকে আমার ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে
কমেন্টে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।